আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম টাইমসের ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার এবং একই সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। তো আজকের টপিকটা হচ্ছে মার্কেটিং অটোমেশন, যেটাকে আমরা অনেকে মেসেজ অটো রিপ্লাই নামেও চিনে থাকি। আজকে আমরা মূলত ফেসবুকে বা বিজনেস পেজে কীভাবে আমরা মেসেজিং অটোমেশন করতে পারি, যেটা আমাদের জন্য টাইম সেভিং এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। সো এই ফিচার বা ফেসবুকের এই টুল বা মেটার এই ফিচারের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কাস্টমারদের বিভিন্ন ইনকোয়ারির জন্য অটোমেটেড রিপ্লাই সেট করে রাখতে পারি আগে থেকেই, যাতে তারা আস্ক করার সাথে সাথেই কোনো ধরনের আবার হ্যাসেল ছাড়াই অটোমেটিক একটা রিপ্লাই তার কাছে চলে যায়, যেটা আমরা নিজেরা সেট করে দিব। ইভেন তারা নিউ যদি আমাদের পেজে আসে, তাদের কাছেও আমরা বিভিন্ন ধরনের মেসেজ আগে থেকে সেট করে রাখা তাদের কাছে মেসেজ দিতে পারবো। ইভেন তাদের কমেন্ট রিপ্লাই আমরা সেভ করা মেসেজের মাধ্যমে দিতে পারবো, যেটা অটোমেটিক তাদের ফেসবুকের সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হয়ে থাকবে, যেখানে আমাদের কোনো ধরনের হ্যাসেল পরে করতে হবে না। সো চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ডেমো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। সো এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম, তো সেখানে আমরা আছি বর্তমানে। আপনি অবশ্যই নিজের পেজে চলে যাবেন, যেখান থেকে আপনি আপনার মেসেজিং অটোমেশনটা সেট করতে চান এবং এগুলো সেটিংগুলো প্রপারলি রেডি করতে চান। সো চলেন আমরা আমাদের পেজটা সুইচ করি, আপনারা আপনাদের পেজটা সুইচ করে নেবেন। তারপরে এই যে দেখেন আমরা আমাদের পেজে চলে আসছি। এখন আমাদের পেজে আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে লগ ইন করা বা মেটা বিজনেস সুইটে যাওয়া। এখন আপনারা অনেকেই বলতে পারেন মেটা বিজনেস সুইট কি, এবং আপনারা অনেকে অলরেডি জানেন মেটা বিজনেস সুইট কি। তো যারা অলরেডি জানেন তাদের জন্য দ্যাটস এ গ্রেট নিউজ। আর যারা আগে কোনো মেটা বিজনেস সুইট ইউজ করেন নাই বা মেটা বিজনেস সুইট ইউজ কীভাবে করতে হয়, কীভাবে প্রপারলি ইউজ করতে হয়, এগুলো সম্পর্কে জানতে চান, আমাদেরকে কমেন্ট জাস্ট করুন, আমরা আপনাদেরকে আমাদের ভিডিও লিঙ্ক শেয়ার করে ফেলবো। সো সিম্পলি আপনারা এখানে মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে আপনাকে মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্টে নিয়ে আসবে। এখানে ক্রিয়েট করার কোনো হ্যাসেল আপনার করা লাগবে না। তারপরে আপনি এখানে ইনবক্সে চলে আসবেন। সিম্পলি ইনবক্স অপশনে ক্লিক করে ইনবক্সে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখবেন উপরের সাইডে মাঝখানের দিকে একটা অটোমেশন নামে একটা অপশন আছে। আপনি এই অপশনটাতে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা নিউ ট্যাবে নিয়ে আসবে। এখানে আপনার যদি আগে কখনো না এসে থাকেন বা কোনো অটোমেটিক মেসেজ যদি অটো রিপ্লাই সেট করা না থাকে, তাহলে আপনারা ঠিক এরকম থাকবে, শুধু এখানে একটা অপশন ছাড়া। এখানে এই প্রথম অপশনটা আপনার এখানে থাকবে না। সো প্রথমেই আমরা এখন দেখতে পারতেছেন এখানে অনেক ধরনের অটো রিপ্লাই সাজেস্ট করা আছে, এখানে নিচে অনেকগুলো সেট করা আছে। আপনাদের ক্ষেত্রে এই অপশনটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনটা এখানে অ্যাড করা থাকবে, এটা আপনারা এডিট করবেন। এখানে যতটাই অ্যাড করা থাকুক না কেন আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। সো আমরা প্রথমে কথা বলবো এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই নামের একটা অপশন নিয়ে। ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা আসলে কি? ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা হচ্ছে এই অপশনের মাধ্যমে মনে করেন কোনো কাস্টমার প্রথমবার, কিছুদিন পর, কয়েক মাস পর, কিংবা তার লাইফের ফার্স্ট টাইম সে আপনার পেজে মেসেজ করতেছে বা আপনার ইনবক্সে আসছে, তখন তার কাছে আমাদের পক্ষ থেকে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। এখন এই মেসেজে কি হতে পারে? এই মেসেজে আপনি গ্রিটিং, তাকে তাকে অনুপ্রেরণা করতে পারেন, তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, তাকে বিভিন্নভাবে ওয়েলকাম মেসেজ দিতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এটা আপনার কোথায় পাবেন? এটা আপনারা এখানে ইনস্ট্যান্ট মেসেজ নামে একটা অপশন পাবেন, যেটা আমার এখানে আছে। এটা আমার এখানে থাকার কারণ হচ্ছে এখানে অলরেডি আগে ক্লিক করেছিল, তো যার কারণে এটা এখানে চলে আসছে। সো আপনাদের এটা এখানে থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন। এখানে থাকুক অথবা এখানে থাকুক, যে জায়গায় থাকুক, ইনস্ট্যান্ট রিপ্লাই এই অপশনটা লেখা দেখলেই আপনি জাস্ট সেটাতে ট্রাইটে অথবা এখানে এডিটে ক্লিক করে ফেলবেন। সো এখানে এডিটে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক সেম একই ইন্টারফেসটা আসবে, যদি আপনি ভিডিওটা রিসেন্টলি দেখে থাকেন। তারপরে এখানে আসার পরে আমাদের মেইন কাজটা শুরু। এখানে আমরা কীভাবে অটোমেশনটা সেট করব আমরা অলরেডি জানি। এখানে নিউ ইউজারদের জন্য, যারা নিউ আমাদের পেজের ইনবক্সে আসছে, তাদের কাছে একটা ওয়েলকাম মেসেজ যাবে। সো এখানে ফার্স্ট অফ অল আপনি এখানে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাইন্ড করা থাকে পেজের সাথে এবং মেটা বিজনেস সুইটের সাথে, তখন নিচে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো করতে পারে। তখন আপনি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলে অটোমেশনটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে, ইনস্টাগ্রামে এই মেসেজটা যাবে। যদি ইনস্টাগ্রাম এড করা না থাকে এবং আপনারা জানতে চান কীভাবে ইনস্টাগ্রাম এড করতে হয় প্রপারলি, তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন, আমরা সেটার উপরে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে আমি মেসেজটা সিলেক্ট করে দিচ্ছি। মেসেজটা সিলেক্ট করার পরে এখান দেখেন নিচে একটা মেসেজ আমাকে শো করতেছে। এখানে আমি যা লিখে দিব ঠিক একই জিনিসটা প্রত্যেকবার আমার নিউ ইউজার যারা আছে তাদের কাছে চলে যাবে, বা আমাদেরকে যারা নিউ ইনবক্সে আসতেছে তাদের কাছে চলে যাবে। সো এখানে জেনারেলি ওয়েলকাম, তাদেরকে সংবর্ধনা জানানো হয় বা ওয়েলকাম জানানো হয়।
সো এখানে কি লেখা আছে, ফেসবুকের ডিফল্ট একটা মেসেজ লেখা থাকে এখানে যে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এখানে বলা আছে তোমাকে ধন্যবাদ আমাকে কন্ট্যাক্ট করার জন্য, এবং আমরা তোমাকে অনুপ্রেরণা করি বা তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, তোমাকে শুভেচ্ছা জানাই বা উৎসাহ প্রদান করি বলতে গেলে, যে তুমি যে আমার কাছে রিচ আউট করছো বা আমাকে মেসেজ দিছো। সো এটা আপনি আপনার মতো করে সাজিয়ে লিখতে পারেন, অথবা চাইলে ঠিক এইটাই সেট করে রাখতে পারেন। সো এখানে যদি আমি একটু মডিফাই করি, হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, সো আমি এখানে বলতেছি আমরা তোমার মেসেজ পাইছি এবং তোমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতেছি বা তোমার রিপ্লাই তাড়াতাড়ি দিচ্ছি। সো এটা বলার পরে দেন আপনার যে মেসেজটা আপনি সেট করে ফেললেন, সেট করার পরে আপনি চাইলে এখানে মিডিয়াতে কোনো একটা ইমেজ এড করে দিতে পারেন, সেটা আপনার বিজনেসের লোগো হতে পারে, ওয়েলকাম কোনো মেসেজ হতে পারে। তো আমি এখানে এড করলাম না, জাস্ট সিম্পলি ক্লিক করে ওপেনে ক্লিক করলেই হয়ে যাবে, এখানে আর কোনো হ্যাসেল নাই। তারপর চাইলে আপনি এখানে একটা বাটন এড করতে পারেন। বাটন কীভাবে এড করবেন? বাটন এড করতে গেলে আপনাকে এখানে বাটনের একটা নাম দিতে হবে। লেটস সে আমার ওয়েলকাম মেসেজ পাওয়ার পরে আমার রিপ্লাই তাড়াতাড়ি, মানে আমার রিপ্লাই গেছে এই ওয়েলকাম মেসেজটা, কিন্তু আমি লাইভ অ্যাভেলেবল নাই বা আমার কেউ অ্যাভেলেবল নাই যে তার সাথে চ্যাট করে অর্ডার নিয়ে আসবে বা অর্ডার কনফার্ম করবে, মিটিং বুক করবে। তখন এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের বা মিটিং লিঙ্ক দিয়ে দিতে পারেন, বা আপনার ওয়েবসাইটের পারচেজ বা প্রোডাক্ট পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন, যেখান থেকে সে গিয়ে আপনার অর্ডার বা সার্ভিস বা প্রোডাক্ট নিতে পারবে। তো এখানে আমি ভিজিট ওয়েবসাইট লিখে দিলাম, এটা আমার বাটনের নেম, এবং আমি এখানে সিম্পলি একটা ইউআরএল দিয়ে দিব, যেমন মনে করেন youtube.com। এটা দেওয়ার পরে তারপর আপনি জাস্ট এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা অন করতে হবে। সো দেখেন এখানে অন করার সাথে সাথে আমার অন হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় অন নাও হতে পারে, তখন সিম্পলি একটা কাজ করবেন, এখানে রিলোড বাটনে ক্লিক করবেন, তখন এটা আবার ঠিক হয়ে যাবে। তারপর অন করে সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। দেখেন এখানে আমার সেভ চেঞ্জেস হয়ে গেছে। সো এখানে অনেক সময় সেভ চেঞ্জেস দেওয়ার পরেও সেভ হতে না পারে, যেটা একটু আগে হয়েছিল, যেটার কারণে আমি এটা চেক করে দেখছি। সো যদি আপনাদের এখানে কোনো এরর লেখা আসে, তখন আপনারা সিম্পলি 5-10 মিনিট ওয়েট করবেন এবং এটাকে আবার রিলোড করবেন, তারপর আবার সব কিছু সুন্দর করে কনফার্ম করলেই হয়ে যাবে। সো এটা ছিল ইনস্ট্যান্ট রিপ্লাই। তারপরে আমরা দেখি অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা হচ্ছে যখন মূলত আপনি বা আপনার বিজনেস বলতে গেলে অফলাইন বা আপনারা কেউই মেসেজিংয়ের বা রিপ্লাইয়ের দায়িত্বে নেই, তখন আপনি চাইলে এই অ্যাওয়ে মেসেজটা ইউজ করতে পারেন, যেটার মাধ্যমে আপনি তাকে জানিয়ে দিতে পারেন যে এই টাইমটা আমরা বিজনেসের মধ্যে নেই বা আমরা এখন বর্তমান নেই, আমরা আসার সাথে সাথে তোমার সাথে কন্ট্যাক্ট করতেছি। সো এক্ষেত্রে কী করতে হবে, সেম একইভাবে আমাকে এখানে মেসেঞ্জার এই অপশনটা অন করতে হবে। অন করার সাথে সাথে এখানে আমি যে দিন অফ থাকবো বা যে দিন আমার সম্ভাব্য আমি অ্যাওয়ে থাকবো, সেই টাইমটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে টুইসডে মনে করেন কয়টা থেকে অফলাইন থাকবো, সব মনে করেন 12টা থেকে 1টা পর্যন্ত আমি অ্যাওয়ে থাকবো। তো এইটা সেট করে দেওয়ার সাথে সাথে তো এটা কিন্তু আমার প্রতি টুইসডের ক্ষেত্রে কনফার্ম হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি, এবং দেওয়ার পরে যে দেখেন এখানে আমার অ্যাওয়ে মেসেজের ক্ষেত্রে অফলাইন দেখাচ্ছে। সো এখানে আমি তারপরে তাকে একটা মেসেজ কাস্টমলি দিয়ে দিতে পারি, দিয়ে দেওয়ার পর সিমটা এখানে আমি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখানে আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ। অনেক সময় দেখা যায় আমাদের পেজে অনেক কাস্টমারদের ইনকোয়ারি বা মেসেজ আসতেছে, তখন কথা বলতে অনেকজনের সাথে কথা বলতে 1টা 2টা বা 3-4টা অনেক সময় অনেকটা মেসেজ কি হয়, আমরা রিপ্লাই না করে অন্য মেসেজে চলে যাই। তখন কি হয় সেটা আমরা বুঝি না যে আমরা রিপ্লাই করি নাই। তো এই অটোমেশনটা যদি আপনি সেট করেন তাহলে কি হবে, এখানে আপনি বলে দিতে পারবেন যদি আমি কোনো মেসেজের রিপ্লাই না দিয়ে সিন করে চলে যাই, তাহলে আমাকে আবার নোটিফিকেশন বা অন্য মাধ্যমে জানানোর জন্য যে আমি এটা রিপ্লাই দিই নাই। তো সেক্ষেত্রে এখানে কি অপশন আছে, মেসেজে সিলেক্ট করলাম, করার পর এখানে বলতেছে যে রেসপন্স আমাদের কাছ থেকে না পাওয়ার কত সময় পরে আমাকে ইনফর্ম করবে। যেমন মনে করেন আমি একটা মেসেজ সিন করে কোনো রিপ্লাই দিই নাই, তখন এর 6 ঘন্টার ভিতরে তুমি আমাকে ইনফর্ম করো। যদি এখানে আরও কম টাইম থাকতো তাহলে আমি কম সিলেক্ট করতাম, যদি 6 ঘন্টা অনেক বেশি সময়। তারপর আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখন কি হবে, এখানে ফলো আপ হবে নাকি মার্কেট আনরিড হবে নাকি অ্যাড লেভেল হবে। ফলো আপ জিনিসটা হচ্ছে একটা স্টারের মতো অপশন, মেটা বিজনেস সুইটের ইনবক্সে যদি আমি গিয়ে দেখাই আপনাকে, এটা হচ্ছে একটা স্টারের মতো অপশন। এই যে ফলো আপ, এখান থেকে আপনি ফলো আপে গেলে দেখতে পারবেন, ফলো আপে একটা লিস্ট চলে আসবে। সো এখানে যদি ফলো আপ দিয়ে দেন, আপনি 6 ঘন্টার ভিতরে রিপ্লাই না দেওয়ার এই সব চ্যাটগুলো ফলো আপে চলে আসবে। আপনি সেটা এটা করতে পারেন, অথবা মার্কেট আনরিড করতে পারেন, যেভাবে প্রথমে মেসেজ দিলে আনরিড একটা থাকে অবস্থায়, যে অবস্থায় বোল্ড করা থাকে মেসেজগুলো, যে নিউ মেসেজ আসছে ওইভাবে হয়ে যাবে। সো আমি মার্কেট আনরিড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে অন করে দিব। এটা অন করে দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জেস করে দিব, বাস সিম্পলি হয়ে গেছে। তারপরে এখানে আমরা দেখতে পারতেছি কমেন্ট টু মেসেজ নামে একটা অপশন আছে। এখানে যদি আমি চাই, এই যে দেখেন এখানে আমি চাইলে এই যে অটোমেশন এর একটা নাম দিতে পারি। আচ্ছা, এটা আমি ইনস্টাগ্রামে মেসেঞ্জার সিলেক্ট করা আছে আমাদের অলরেডি। তারপরে এখানে আমি নামের জায়গাটাতে পরে আসতেছি,
এই জায়গাতে আমরা চাইলে কিওয়ার্ড অ্যাড করে দিতে পারবো। যেমন মনে করেন আমাদের পেজের মধ্যে ফ্রি আমাকে গিফট দেন ভাই, বা আমাকে গিফট করেন, গিভওয়ে দেন, অফার দেন, বা প্রাইস কমান, প্রাইস বেশি, এই টাইপের ওয়ার্ডগুলো মানুষ কমেন্টে বারবার করে, যেগুলো আমাদের জন্য নেগেটিভ হতে পারে, অন্য কাস্টমারকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। তখন সেক্ষেত্রে চাইলে আপনারা এই কিওয়ার্ডগুলো এখানে এন্টার করতে পারেন, যেমন প্রাইস বেশি, ঠিক আছে, বা হাই প্রাইস, প্রাইস, হ্যাঁ, গিফট, হ্যাঁ, এরকম কিছু কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোর যদি কি হয়, বা যেমন মনে করেন সে এগুলো বারবার বলতেছে, এখন আমাদের কাছে এই অফার বা গিফটের কোনো অপশন নাই, তখন আপনি চাইলে এগুলোর জন্য তাকে একটা প্রাইভেট মেসেজ পাঠাতে পারেন এই কিওয়ার্ডের জন্য। এখন এখানে দেখেন অটোমেটিক একটা নেম সেট হয়ে গেছে, যে এই কমেন্টের এই টাইপের কিওয়ার্ডের যে কমেন্টগুলো আছে, এই কমেন্টের জন্য যে রিপ্লাইটা যাবে আর কি এই মেসেজের জন্য। যেমন আমি আপনাদের একটু সিম্পলি বুঝাই, যেমন মনে করেন এটা আমি কেটে দিলাম। এখানে মনে করেন কি আমরা এমন ধরনের কাস্টমারের জন্য রিপ্লাই সেট করতেছি যারা খালি গিফট চায়, গিফট, হ্যাঁ, ফ্রি গিফট, ফ্রি, হ্যাঁ, গিভওয়ে, এই টাইপের কমেন্ট যারা বারবার করে। এখন আমি এখানে দিতে পারি ফ্রি গিফট ওয়ান্টিং কাস্টমার্স। তার মানে হচ্ছে এটা দ্বারা আমি নিজেকে বুঝাচ্ছি, বা আমি নিজে চেনার জন্য এটা লিখছি, যে যারা ফ্রি গিফট চায় এখানে তাদের কমেন্টগুলো লেখা আছে যে তারা এই ধরনের কিওয়ার্ড দিয়ে কমেন্ট করতে পারে। তারা এই ধরনের কিওয়ার্ড দিয়ে কমেন্ট করলে তাদের কাছে একটা মেসেজ অটোমেটিক যেতে চলে যায়। মেসেজটা কি হতে পারে, এখানে আপনারা সিম্পলি মেসেজটা লিখে দেবেন, যে এরকম করে আপনি আপনার মতো সাজিয়ে লিখবেন। লেখার পরে এখানে আপনি একটা সেন্ড ইউ এ মেসেজ, যেমন আমাদের নোটিফিকেশন আছে, এরকম একটা দিতে পারেন, কমেন্ট রিপ্লাই, মানে কমেন্টের যে রিপ্লাইটা, কমেন্টের রিপ্লাই কি যাবে, কমেন্টের রিপ্লাই যাবে যে সেন্ড ইউ এ মেসেজ, মানে আমাদের বিজনেস থেকে তাকে একটা মেসেজ সেন্ড করা হয়েছে। সো আপনি চাইলে এখানে তার কমেন্টে একটা যেহেতু এই মেসেজটা তার ইনবক্সে যাবে, তখন তাকে কমেন্টে আপনি ইনফর্ম করে দিতে পারেন যে উই হ্যাভ সেন্ট ইউ এ মেসেজ, প্লিজ চেক। তো সে কমেন্ট করে বুঝে গেল তাকে আপনি মেসেজ দিয়েছেন, তারপর সে আপনার ইনবক্সে গিয়ে চেক করবে। সো এভাবে দিয়ে দিতে পারেন। তারপর এখানে এটা অন করে দেন, তারপর সেভ চেঞ্জেস। এখন দেখেন এখানে কিন্তু আপনি তাকে অলরেডি এখন সে এরকম কমেন্ট করলে তার কাছে ইনবক্সে অলরেডি মেসেজ চলে যাবে যে তুমি এরকম, আমাদের এরকম অফার নাই, আর তার কমেন্টে চলে যাবে কি যে আমরা তোমাকে মেসেজ সেন্ড করছি। তারপর এখানে দেখেন কাস্টম কিওয়ার্ড নামে আরেকটা আছে, এখানে দেখেন এখানে কি লেখা আছে, সেট অটোমেটিক রেসপন্স when messages contain specific keyword। ওই সেম যে জিনিসটা আমরা কমেন্টের ক্ষেত্রে করছি, এখন আমরা এই জিনিসটা ইনবক্সের ক্ষেত্রে করতে পারবো। যেমন ইনবক্সে এসে অনেকে আবার বলে যে, যেমন মনে করেন এখন আমরা অন্য সিনারিতে বোঝার চেষ্টা করি, এই সিনারিটা আপনারা কমেন্টের ক্ষেত্রে মিলাইতে পারেন। যেমন মনে করেন এখানে ইনবক্সে এসে আমাদেরকে খুবই কমন একটা জিনিস, ডেলিভারি প্রসেস বা ডেলিভারি টাইম, মনে করেন ডেলিভারি টাইম আমাদেরকে আস করতেছে, বারবার ডেলিভারি টাইম আস করতেছে, ঠিক আছে, ডেলিভারি প্রসেস আস করতেছে, ডেলিভারি প্রসেস, এই টাইপের কিওয়ার্ডগুলো আস করতেছে। তখন আমরা কি করব, ইনবক্সে যদি আমাদের এই টাইপের কিওয়ার্ড বা এই টাইপের ওয়ার্ড মানুষ বারবার লিখে, তখন আমরা সিম্পলি এই টাইপের কিওয়ার্ড লেখার সাথে সাথে যাতে একটা মেসেজ চলে যায়, এটা আমরা সেট করে দিতে পারবো। যেমন এখন আমরা এখানে কি করতে পারি, ডেলিভারি টাইম সহ প্রসেস সহ লিখে দিতে পারি তাকে, ডেলিভারি টাইম 3 to 4 days পর ডেলিভারি অ্যামাউন্ট, কি করতে হবে না করতে হবে সব কিছু আপনি আপনার মতো ডিটেলস লিখে দেন। তাহলে কি হবে, সে যদি আপনার ইনবক্সে এসে এইরকম ওয়ার্ড লিখে সাথে সাথে তার কাছে একটা এইরকম একটা মেসেজ চলে যাবে। সেম এই জিনিসটা আপনি কমেন্টের ক্ষেত্রে করতে পারেন। কমেন্টে যদি কেউ ডেলিভারি ইনফরমেশন এই টাইপের জিনিস লেখে, ডেলিভারি চার্জ এই টাইপের জিনিস লেখে, ওগুলো সেট করে দিয়ে আপনি একটা নাম দিয়ে সেভ করে রেখে দেন। নেক্সট আপনার এরকম কমেন্ট করলে তার ইনবক্সে অলরেডি মেসেজ চলে যাবে। সেটাকে আমরা লিখলাম ডেলিভারি, নাম দিলাম ডেলিভারি ইনফরমেশন, ঠিক আছে। তারপর মেসেঞ্জার সিলেক্ট করে দিয়ে আমি এখানে এটা অন করে দিলাম, তারপর সেভ চেঞ্জেস করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আছে, সেম এখানেও সেম মেসেঞ্জার অন করেন, কন্ট্যাক্ট এগুলো দেন। তারপরে এখানে দেখেন সেন্ড দিস মেসেজ ইনস্ট্যান্টলি ইফ দ্য চ্যাট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর অ্যাট লিস্ট 3 minutes। মনে করেন কেউ আপনার সাথে এই কনভারসেশন করতেছে বা কথা বলতেছিল, হঠাৎ করে সে 30 মিনিটের জন্য গায়েব হয়ে গেল বা মেসেজটা অফ হয়ে গেল কোনোভাবে আপনার পক্ষ থেকে বা তার পক্ষ থেকে। এখন এই সময়টা পরে তার কাছে একটা মেসেজ যাবে যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড উইল রিপ্লাই টু ইউ শর্টলি। এটা একটা মেসেজ দিতে পারেন বা আপনি আপনার মতো করে একটা মেসেজ দিতে পারেন। গেল সেভ চেঞ্জেস। তারপর আওয়ার্স, এখানে আপনার বিজনেসের আওয়ার্স সেই মার্কেটটার মতো, এখানে আপনি কেউ যদি আপনাকে আওয়ার্স করে তারপর আপনি বিজনেসের আওয়ার্সটা এখানে সেট করে দিতে পারেন।
যে এখানে একটা বাটনও দিয়ে দিবেন সি আওয়ার্স, আপনার অ্যাবাউট ইনফো থেকে আপনার বিজনেস আওয়ার্স কখন খোলা কখন অফ, এটা অটোমেটিক। এই যে আমরা ফেসবুক পেজ সেট আপ করার ক্ষেত্রে দেখছিলাম যে বিজনেসের আওয়ার্স আমরা কীভাবে সেট করবো, সেম ওই লিঙ্কটা চলে যাবে তার কাছে, এবং এখানে সে আপনি একটা কাস্টমাইজেবল মেসেজ দিয়ে দেন। তারপর আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে এটা অন করে রাখবেন, অবভিয়াসলি এই অপশনটা আওয়ার্সের অপশনটা অন রাখবেন। তারপরে লাস্ট এটা হচ্ছে লোকেশন। সেম একই ক্ষেত্রে কেউ যদি আপনার কাছে লোকেশনে দিয়ে চায়, সেম আপনি এখানে তার জন্য একটা কাস্টমাইজেবল মেসেজ লিখে আপনি চাইলে এখানে আপনার লোকেশনের একটা ইমেজ দিয়ে দিতে পারেন, অথবা এখানে একটা বাটন এড করে দিতে পারেন। এখানে মনে করেন আপনি ইন্ডিয়াসে আপনার লোকেশন লিখে দিলেন, তারপরে এখানে একটা বাটন এড করে দিতে পারেন যে আপনার মনে করেন গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে, আপনার বিজনেসের অ্যাড্রেসের লিঙ্ক দিয়ে, যেমন মনে করেন ভিজিট লোকেশন, তারপর আপনি গুগল ম্যাপ থেকে একটা লোকেশন এনে এখানে লিঙ্ক দিয়ে দেন, তারপর এটা দিয়ে দেন, শেষ। এখানে একটা বাটন এড হয়ে চলে যাবে। এটা কোন ক্ষেত্রে, যদি কাস্টমার আপনার লোকেশন সম্পর্কে আস্ক করে তখন তার কাছে এই অটো মেসেজটা চলে যাবে, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল সব কিছু ফেসবুক যেগুলো দিয়ে দিছে ওগুলো সম্পর্কে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই বা মেসেজিং অটোমেশন। তারপর আপনি চাইলে এখান থেকে নিজে একটা অটোমেশন ক্রিয়েটও করতে পারবেন। যেমন মনে করেন আপনি যে আগে কমেন্টের জন্য এবং রিপ্লাইয়ের জন্য, ইনবক্সে রিপ্লাইয়ের জন্য কিছু আমরা যে এই টাইপের ওয়ার্ডগুলো কমেন্ট করলে যে আমাদের ইনবক্সে এইরকম মেসেজ যাবে, এরকম আমরা অটোমেশন সেট করেছিলাম। আপনি চাইলে এখান থেকে অন্য টাইপের কমেন্টের জন্য আবার সিলেক্ট করে আবার অটোমেশন ক্রিয়েট করতে পারেন। যেমন আমরা আগে কিসের জন্য করছিলাম, আগে আমরা করছিলাম যারা ফ্রি গিফট চায়, তারপর হয়তো যারা এখন আমরা হয়তো করতে পারি যারা মনে করেন চায় বিজনেস অ্যাড্রেস চায় বারবার আমাদের কাছে, আমাদের কমেন্টের মধ্যে বিজনেস অ্যাড্রেস, তাদের নাম তাদেরকে আমরা চিহ্নিত করলাম, তারপর এখানে দিলাম অ্যাড্রেস, অ্যাড্রেস, পরে লোকেশন, এই টাইপের ওয়ার্ড যারা কমেন্ট করবে, পরে বিজনেস এরিয়া, হ্যাঁ, ভিজিট ইয়োর অফিস, এই টাইপের ওয়ার্ডগুলো যারা কমেন্ট করবে তাদের কাছে একটা মেসেজ চলে যাবে আমাদের অ্যাড্রেস সহ যে উই আর নাও অ্যাভেলেবল এট সুরমা টাওয়ার, এরকম করে আপনি আপনার ডিটেলস লিখে দেন। তারপর তার কমেন্ট রিপ্লাই কি যাবে, সেম এই ক্ষেত্রে আপনি উই হ্যাভ সেন্ট ইউ মেসেজ লিখতে পারেন, উই হ্যাভ সেন্ট ইউ ডিটেলস ইন ইয়োর ইনবক্স, ঠিক আছে, প্লিজ চেক। এভাবে করে আপনি সুন্দর করে প্রফেশনাল লিখে দেন, তারপর সেভ চেঞ্জেস অন করে শেষ, ডান, ঠিক আছে। সো এই ছিল মূলত মেসেজিং অটোমেশন সম্পর্কে এভরিথিং। আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।